আমার স্কুলের সাথে তেমন ভালো কিছু মেমোরি আমার এখনো তৈরি হয়ে উঠতে পারিনি। আর কোনোদিন হবেও না। কারণ স্কুল লাইফটা আমার কেটে গেছে। আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি। আমার বাউন্ডারি আরো অনেকটা ছড়িয়েছে। আমি অনেককে বলতে শুনেছি যে তাদের স্কুল লাইফের মেমোরিটা খুবই সুন্দর। তারা স্কুলেই আবার বাঁচতে চায়। তারা আবার ছোট হতে চায়। তারা সেই স্কুল লাইফটাকে আরেকবার করে এনজয় করতে চায়। কিন্তু আমার ক্ষেত্রে হয়তো সেটা একদমই নয়। ক্লাস 5 এ আমি আমার এলাকার একটি স্থানীয় স্কুলে ভর্তি হই এবং ঠিক সেই ক্লাস থেকে চলতে থাকে আমার উপর অত্যাচার। হ্যাঁ, এটা ফিজিক্যাল অ্যাবিউজ নয়। এটা টোটালি মেন্টাল অ্যাবিউজ। ওকে। ক্লাস 5 এ আমার আশেপাশে অতটা কেউ বসতো না। এবার আমি বুঝতে পারতাম না কেন। আর আমি অত বেশি ভাবতামও না এই ব্যাপারে। কারণ আমি নেহাতি একটা 10 বছরের বাচ্চা ছিলাম। সে কিই বা চিন্তা করতে পারবে এই নিয়ে। অর্থাৎ একটা বেঞ্চে ৫ জন করে বসার নিয়ম ছিল। কিন্তু সেখানে আমি প্রতিটা দিন যেকোনো বেঞ্চেই হোক না কেন, আমি সবসময় দেয়ালের দিকে বসতাম। ক্লাস 8 এ যখন উঠলাম তখন আমি আস্তে, আস্তে বুঝতে পারলাম যে কি হয়েছে। তো সমস্যাটা হলো আমার গায়ের রং 8 থেকে 12 পর্যন্ত গোটা বছরগুলোই আমার কাছে একটা হেলের থেকে কিছু কম নয়। ঠিক এইখান থেকে আমি বুঝলাম যে একটা পৃথক মানুষের কতটা দরকার একটা ছোট বাউন্ডারি থেকে বড় কিছুর দিকে এগোনো। ছোটবেলা থেকে জাজ হওয়া, ছোটবেলা থেকে শোনা যে তুই কালো, তুই আমাদের পাশে বসবি না। ইভেন আমার ফ্যামিলিকে বিভিন্ন রকমভাবে ছোট করা। এই সবই চলত। কিন্তু যখন আমি ইউনিভার্সিটি অর্থাৎ একটা বড় এলাকায় পা দিলাম, তখন দেখলাম লোকজনের চিন্তাভাবনাগুলো অনেকটাই আলাদা এখানে। এখানে কথায়, কথায় এই কথাটা ওঠে না যে তুই কালো, তুই সরে বসবি। বা কথায়, কথায় এটাও ওঠে না যে তুই আমাদের সাথে কথা বলবি না বা আমাদের গ্রুপে বিলং করিস না। আমি এটাতে ভগবানকে ধন্যবাদও জানাই যে থ্যাংক ইউ তুমি আমায় ওখান থেকে বার করেছো। কারণ না হলে আমি এত বড় দুনিয়ার কোনোদিন টেস্টই পেতাম না। আমি ফিল করতে পারতাম না। একজন মানুষের বিশেষ করে তুমি যদি একটা মেয়ে হও, এগেইন আমি বলছি না ছেলেদের রেসিজম সহ্য করতে হয় না। ছেলেদের মেয়েদের দুজনকেই করতে হয়। কিন্তু ছেলেদের থেকে মেয়েরা বেশি শোনে। এগেইন কারণ আমরা মেয়ে। এটাই লজিক আর কিছু না। আমি যা বুঝলাম এই যে 5 থেকে 12 পর্যন্ত এই মেয়েটা কোনোদিন নিজেকে অ্যাপ্রিশিয়েট করেনি। কিন্তু ইউনিভার্সিটির মেয়েটা বুঝেছে নিজেকে অ্যাপ্রিশিয়েট করতে কিভাবে হয়। কারণ আমি এমন জামাকাপড় এখন পরি যেগুলোর কালার হয়তো কোনোদিনই আমার গায়ের সাথে ম্যাচ করবে। 12 এর পর এমন একটা কলেজ বা ইউনিভার্সিটি চুজ করো যেখানে তুমি দেখতে পারবে, তুমি মিশতে পারবে হাজারটা মানুষের সাথে। তুমি বুঝতে পারবে তাদের কথাবার্তা, তুমি বুঝতে পারবে তাদের মানসিকতা। এটা খুব দরকার। এটাই।